এবার ঈদের ছুটিতে আমরা কোথায় গিয়েছিলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি অ্যান্ড একটা কমফোর্টেবল শার্ট পরেছি। এটা অনেক বেশি কমফোর্টেবল ছিল। সো অলরেডি এটা কোথা থেকে নিয়েছি আমি কিন্তু পিকচারের সাথে অ্যাড করে দিয়েছি। ঈদের সময় ঢাকার রাস্তার মধ্যে অন্য একটা সৌন্দর্য দেখা যায়, তাই না? খুব সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন, কোনো রকমের তেমন একটা যানবাহন নেই, খুবই ভালো লাগে দেখতে। সো আমার চোখে কিন্তু অনেক বেশি পরিমাণে ঘুম, যেহেতু রাত্রে আমার ঘুম কম হয়েছে। সো সকাল সকাল উঠতে হবে, কিছু করার নেই। আমাদের ফ্লাইট ছিল 9টায় অ্যান্ড আমরা যাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে করে। অ্যান্ড এয়ারপোর্টে ঢোকার পর এই হলো অবস্থা, এত মানুষ ছিল, মানে ওই দিন অনেক মানুষ ছিল। সো অল্প কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে বাসে করে নিয়ে যায়। ইউএস বাংলার টিকিটটা আমরা কেটেছিলাম শেয়ার ট্রিপের মাধ্যমে। আই থিঙ্ক আপনারা অনেকেই গেস করতে পেরেছেন যে আমরা আসলে কোথায় যাচ্ছি, তাই না? সো অলরেডি অনেক পিকচার আপলোড হয়েছে, তার সো আপনারা মেবি জেনেই গেছেন যে কোথায় গিয়েছি। অ্যান্ড অনেক দিন পর আমরা এবার কক্সবাজার যাচ্ছি। লাস্ট গিয়েছিলাম হচ্ছে 21 সালে। অনেক দিন পর যেহেতু যাচ্ছি, অনেক বেশি পরিমাণে এক্সাইটেড লাগছিল। আর বিচ তো আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে সানসেট দেখাটা। সো অন টাইমে আমাদের ফ্লাইটটা ছিল। আস্তে আস্তে ঢাকা শহর একদম ঢাকা পড়ে যাচ্ছে মেঘের মধ্যে, তাই না? এটা আসলে অন্য রকম লাগে। আকাশ থেকে প্রতিবার যতবারই প্লেনে উঠি না কেন নতুন এক্সপিরিয়েন্স হয়। যেহেতু ঢাকা থেকে কক্সবাজার যেতে 1 ঘন্টার মতো লাগে প্লেনে, সো সময়টা অনেক বেশি বাঁচে, দ্যাটস ওয়াই আসলে প্লেনে যাওয়া হয়। বাট আমার কাছে কেন জানি এখন মনে হয় প্লেন জার্নিটা অনেক বেশি বোরিং লাগে। আপনাদের কারোর কাছে এরকম ফিল হয় কিনা একটু কমেন্ট করে জানাতে পারেন। এই তো আমরা আস্তে আস্তে ল্যান্ড করে ফেলেছি, একদম অন টাইমেই কিন্তু আমরা ল্যান্ডিংটা করি অ্যান্ড অন টাইমেই কিন্তু প্লেনটা আসলে ছাড়ে। সো এই জন্য আমাদের একদম টাইমলি আমরা পৌঁছাই যাই কক্সবাজারে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা কোন হোটেলে উঠেছি অ্যান্ড ডে 1টা আমাদের কেমন কাটলো সব কিছু নিয়ে থাকছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।